আমার বাড়ি থেকে আমাকে আমাকে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ আমাকে বেরিয়ে যেতে হবে। আরে বড় ভাই দাঁড়িয়ে দেখছো এখন মারে তো। আমাকে বেরিয়ে যেতে হবে আমার বাড়ি থেকে। দেখো শোনো, তোমার আব্বাকে বলি জমি জায়গাগুলো তোমাদের নামে লিখে নাও, তাহলে তোমার বোনরা নিয়ে নেবে, কিন্তু তোমাদের কপালে একটু কানা করে জুটবে না কো। এইসব কথা তো বড় ভাইকে জানাইতে হবে। তা আমি বড় ভাইয়ের কাছে যাই, বড় ভাইকে কি জানাই গা? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, তো তোমার বড় ভাইকে ভালোভাবে বোঝাও, আমি আসছি। বড় ভাই, আব্বা তো বলছি আমাদের বোনদের নামে সব জমি জায়গাগুলো লিখে দেবে। তা আব্বাকে বলি আমাদের নামে জমি জায়গাগুলো লিখে নি গা। দেখ ভাই, আমি এখনো বিয়ে করিনি, আর তুই তো জানিস আমি পড়াশোনা করে চাকরির আশায় ঘুরছি। ওইসব জমি জায়গার উপর আমার ভাই লোভ নেই। ওইসব কথা বলো না বড় ভাই, তোমার বাপ যদি ঘর থেকে বের করে দেয় তাহলে তখন তোমরা কোথায় যাবা? কথাটা তো তুমি খারাপ বলো না ছোট বউ। ওরকম করে বললে তো হবে না গো, জোর করে বলতে হবে। তুমি আজকে বিয়ে করবি, কালকে বিয়ে করবা, যে একজনা থেকে দুজনা হবা, দুজনা থেকে তিনজনা হবা। তোমার বাপ যদি ঘর থেকে বের করে দেয়, ঠিক আছে, যদি জমি জায়গার জন্য ঝামেলা করতে হয় সেটাই করব। হ্যাঁ করতে হবে। তাহলে চো এখনই আব্বাকে কি বলি যে জমি জায়গা সব আমাদের নামে লিখে দিতে হবে আজকে। তাড়াতাড়ি যাও। ঠিক আছে চলো। বাবা তোমার নামে যতগুলো জায়গা আছে সব আমাদের দুই ভাই নামে লিখে দাও। কিরকম কথা বলছিস তোরা? তোর নামে লিখে দেবো মানে? তাকে আমি লিখে দেবো না? জমি জায়গা আজকে বলে আমাদের সবাই নামে লিখে দিতে হবে। কিরকম ধরনের কথা বলছিস? তোদের নামে সব যদি লিখে দিই আর তোর বোনটা সব কোথায় যাবে? তারা ফাঁকি করে যাবে না? 2 টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তাদের আমার তিনটে টাকা ফাঁকি দিবা। আমাদের দুই ভাইকে জমি জায়গা। আরে তাদের টাকা পয়সা দিয়ে বিয়ে দিচ্ছে ঠিক আছে, 3টে ভাগ করবো, 2 ভাগ তাদের 1 ভাগ তাদের। এটা কিন্তু ঝামেলার কিছু হবে? ওই সব হবে না, জমি জায়গা আজকে বলে আমাদের দুই ভাইকে দিতে হবে। তোরা কি জোর করে আমার সাথে জমি জায়গা লিখে দেবে না? তুমি আজকে আমাদের নামে জমি জায়গা লিখে দেবে কিনা বলো। আজ না লিখে দাও তাহলে এখনই বাদ তুমি বেরিয়ে যাও। আমার বাড়ি থেকে আমাকে আমাকে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ আমাকে বেরিয়ে যেতে হবে। আরে বড় ভাই দাঁড়িয়ে দেখছো এখন মারে তো। আমাকে বেরিয়ে যেতে হবে আমার বাড়ি থেকে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, এটা কি রাজশেখর বাড়ি? হ্যাঁ। আমি এসআর বিওলা থেকে এসেছিলাম। স্যার বলতে ঠিক বুঝলাম না। আপনার বাবা কি জীবিত? হ্যাঁ বাবা জীবিত। আচ্ছা বেশ, তাহলে আপনার বাবাকে ডাকুন। বাবা তো এখন বাড়িতে নেই। ও আচ্ছা, বাড়িতে নেই। তাহলে আমরা এসেছিলাম 2000 সালের ভোটার লিস্টের। আপনাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ভোটার লিস্টের নাম থাকতে হবে, আর আপনার বাবার সই লাগবে। বাবা সই নিতে গেলে তাহলে তো আপনাকে অন্যদিন আসতে হবে। সইটা আজকে লাগবে না, সোমবারে বিওলার অফিসে আপনারা সবাই দেখা করবেন, আর আপনার বাবাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর এই সমস্ত ডকুমেন্টস যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের সবাইকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা নিন কাগজটা। ঠিক আছে চলি তাহলে। হ্যাঁ ওরা কি বলে গেল, আমাদের ঘরে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে? বড় ভাই, ওই লোকটা তো বলে গেল আব্বাকে লাগবে, তাহলে আব্বাকে তো খুঁজে নিয়ে আসতে হবে। যেই জমির জন্য বাপকে মেরে তাড়ি দিলাম, সেই জমি ছেড়ে আমাদের ঘরে অন্য দেশে চলে যেতে হবে। হ্যাঁ আজকে তোমার জন্যই সবকিছু হলো। বড় ভাই তুমি যাও না, বাপকে খুঁজে নিয়ে আসো। ঠিক আছে চো ভাই, আব্বাকে খুঁজে নিয়ে এসে আমরা দুই ভাই মিলে চো।